আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার সোনার হরিণ খ্যাত ভ্যালেসকে নাকি সোনার হরিণ বলা হয়, 10 ইঞ্চি টপ থেকে আমি আজকে 24 লিটারের বালতিতে দিচ্ছি, সাথে ছোটো একটা মাচা করে দিচ্ছি। কারণ আমার ছাদে বড় মাচা করার কোনো সুযোগ নাই, রেস্ট্রিক্টেড ছাদ আমার। তো আমি সেই অনুযায়ী ব্যবস্থা করতেছি যেন ছোট্ট একটা মাচার ভিতরে আমি গত বছর যে ফলনটা পাইছিলাম, আপনারা যারা ভিডিও দেখেন নাই আপনারা অবশ্যই পিন পোস্টে দেখে নেবেন। ভিডিওটা 4 মিলিয়ন ভিউ হয়েছিল, আমি প্রায় 3 কেজি আঙুর পাইছিলাম। তো 10 ইঞ্চি টপ থেকে আজকে তারে আমি 24 লিটার বালতিতে দিব, প্লাস আমি মাচা করব। আর আঙুরের মাটিটা আমি কিন্তু ভিডিও আছে, আপনারা পেজে দেখে নেবেন কীভাবে মাটি তৈরি করি, ওভাবেই মাটি তৈরি করবেন। প্লাস আমি শুধু মাটির সাথে এক্সট্রা এসওপিটা ইউজ করছি, সালফেট অফ পটাশ। আর এখন যে মাটিটা তৈরি করছি সার সব কিছু দিয়ে, যার কারণে আমি আর গাছে কোনো সার দিব না। সেপ্টেম্বরেই সার দিয়ে আমি গাছটা লাগাচ্ছি মাটি তৈরি করে। কারণ নভেম্বর অক্টোবরে কোনো ধরনের, ডিসেম্বরে সার দেওয়া যাবে না। ওই সময় জাস্ট আপনি যদি পারেন একটু খৈলের পানি দিলেন, এছাড়া কোনো ধরনের সার আর দেওয়া যাবে না। তো আমি এই সেপ্টেম্বর মাসটা আসলে সমস্ত গাছে খাবার দেওয়া বেটার। মিক্সড সার, আপনার জৈব সার বানিয়ে নিতে পারেন। যারা রাসায়নিক ইউজ করেন তারা রাসায়নিক ইউজ করবেন। আর ইনসেটে আপনারা একটা গ্রুপের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই গ্রুপটায় আপনারা জয়েন করবেন। আমি কমেন্টেও লিঙ্ক দিয়ে দিব। আমি জয়েন করবেন এই কারণে, এখানে আমরা অথেন্টিক সেলারের কিছু আইডি দিব, এই গ্রুপটা আমার ফ্রেন্ডের। আর কমেন্টে আমি গ্রুপ লিঙ্ক দিব। আর এখানে হয়তো ফ্রিতে আমরা কিছু কাটিং থেকে চারা করলে ইনশাল্লাহ ফ্রিতে এই গ্রুপে দিব। তো যার কারণে আপনার গ্রুপটাতে জয়েন করবেন। কারণ অথেন্টিক কিছু সেলারকে আমরা এই গ্রুপে প্রমোট করব, যেন আপনারা ভালো জাতের আঙুর তাদের কাছে নিতে পারেন। ঠিক আছে? তাই আপনারা ভালো লাগলে অবশ্যই গ্রুপটা কমেন্টে গিয়ে জয়েন করবেন। তো এবার আসি আঙুরের নিয়ে। দেখেন আমি মাচাটা কিভাবে তৈরি করতেছি। আমি অলরেডি 3টা উপরে একটা গুনার বড় দেখে একটা গোল গুনা কিনছি আমি, একটা 50 টাকা নিছে। আর এই লাঠি 3টা আমি সমিল থেকে কিনে নিয়ে আসছিলাম 300 টাকায়। প্রায় আমি 12টা লাঠি পেয়েছিলাম একটু লম্বা লম্বা। তো সেগুলো আমি এই বালতির ভিতর বসাইয়ে উপরে আমি গোলাকার করে দিছি, যেন এই গাছটা, আঙুর গাছটা সোজা উঠে ওখানে। এই দেখেন আমি ভিতরটা আবার কেমন করে দিচ্ছি, লম্বালম্বি করে তার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা প্লাস্টিকের সুতা দিয়েও করতে পারেন। এই চাকতির ভিতরে লম্বা লম্বা করে দিবেন, যেন ডালগুলো এর ভিতরে বাইতে পারে বা স্টে করতে পারে। আমি কিন্তু আবারও বলতেছি, ছাদ বাগানে যাদের রেস্ট্রিক্টেড আছে, জায়গা কম, তারা আমার মতো এভাবে ছোট্ট করে একটা মাচা তৈরি করবেন। দেখবেন কত সুন্দরভাবে ফল হবে। আপনারা যখন গাছ বড় হবে, গাছটাকে ঘুরাই ঘুরাই দিবেন গোল করে, তাহলে এর ভিতরেও আপনার বড় হবে। আর এটা লাঠি দিয়ে আমি লম্বা করে উঠাই দিছি, দেখেন। তো আমার গাছটা আসলে আজকে সকালে আমি পানি দিই নাই, যার কারণে গাছটার মাথাটা পুড়ে গেছে। আমি এত রোদ পড়ছে আজকে, তো আমি মাথাটাও কেটে দিব। 3 মাসে আমার গাছের গ্রোথ এরকম হয়েছে। আসলে প্রথম মাসটা আমার গাছে খুব ভালো গ্রোথ হয় নাই, একদমই বাজে হয়েছিল। পরে ইনশাল্লাহ আমার গাছের গ্রোথটা বেড়ে গেছে। তো আশা করি আমি এই সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাসে গাছের মাশাআল্লাহ ভালো গ্রোথ হবে, এবং আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ যদি প্রুনিং করি আমি ফল পাইতে পারি। আমি আশা রাখি যে আমি এটা দিয়ে ফল পাবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। এটা ভ্যালেস আঙুর। তো এই দেখেন পুরোপুরি ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গোল দেখছেন, গুনাটা গোল হয়ে আছে, উপরে উঠাই দিছি। এবার এটা বড় হয়ে আস্তে আস্তে করে পুরো জায়গাটা নিয়ে নেবে। আমি পুরো জায়গাটা নিলে সেটার ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। আর ইনসেটে আবারও বলতেছি, আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা জয়েন করবেন। ভালো অথেন্টিক চারার জন্য, সেলার, তারপরে গাছ ফ্রিতে পাওয়ার জন্য আপনারা গ্রুপটা জয়েন করবেন। কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর নিচে দেখেন আমি গোড়ার ডালগুলো কেটে দিচ্ছি, কারণ হচ্ছে আমি চাই গোড়া থেকে যেন কোনো ডাল বের না হয়, একদম সোজা যেন গাছটা উঠতে পারে। উপরে উঠে যেন ভি শেপ বা ইউ শেপ করে দেবো, বা গোড়া থেকে আমি ডাল সব কেটে দিচ্ছি ছোট ছোট। আপনারা এভাবে কেটে দিতে পারেন, একদম সোজা স্ট্রেট রাখবেন, গোড়ার দিকে ডাল না রাখাই ভালো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, কিন্তু প্লিজ শেয়ার দিলে উৎসাহ বাড়ে। আমার যারা আঙুর ভিডিও পছন্দ করেন তাদের জন্য শুভকামনা।